الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض منها أربعة حرم ثلاث متواليات محرم وذو القعدة وذو الحجة ورجب مضر الذي بين جمادى وشعبان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم চলতেছে রজব মাস, যে মাসটা আরবি 12 মাসের মধ্যে সম্মানিত 4টা মাসের মধ্যে অন্যতম একটা মাস। সম্মানিত 4 মাস মুহররম, জিলকদ, জিলহজ, আর এই মাসটার নাম হচ্ছে রজব। 3টা মাস লাগাতার একসাথে, আরেকটা মাস একটু ভিন্ন, এটার নাম হচ্ছে রজব। আর এটা ভিন্ন হওয়ার কারণে এটার মর্যাদাও একটু ভিন্ন অন্য 3 মাসের উপরে। আর রজব মাসের মধ্যে সবচাইতে দামি যে দিনগুলা, সেগুলোর নাম হচ্ছে ইয়াউমুল জুমআহ, শুক্রবার দিন। রজব মাসের প্রথম শুক্রবার থেকে দ্বিতীয় শুক্রবার আরও দাম বেশি। দ্বিতীয় শুক্রবারের চাইতে তৃতীয় শুক্রবারের দাম আরও বেশি। আর গত কয়েক সপ্তাহের আলোচনা ছিল যে কোনো দিন অথবা যে কোনো সময় অথবা যে কোনো স্থান দামি হয় কিসের বিবেচনায়? আখিরাতের বিবেচনায়, আমলের বিবেচনায়। অন্যান্য সময় আমল করলে যে সওয়াব, এই সময়টাতে আমল করলে তার চাইতে বেশি সওয়াব। এই কারণে এই সময়টা অন্য সময়ের উপরে সবচাইতে বেশি দামি। শবে কদর অন্যান্য রাতের মতোই। শবে কদরের রাতটা কি 1 ঘন্টা বেশি হয়? না, সময়ও এক, সব কিছু এক। কিন্তু এই রাতেই আমল 1000 মাসের চাইতে উত্তম। কিসের বিবেচনায়? আমলের বিবেচনায়। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই একটা মাস, এই একটা দিন, একটা রাতের ইবাদত 1000 মাস। কত হাজার এটা জানা নাই। যদি 1000ও ধরা হয়, 82 থেকে 83 বছরের ইবাদতের সমান আল্লাহ সওয়াব দান করেন। কিসের বিবেচনায়? আমলের বিবেচনায় এবং আখিরাতের বিবেচনায়। আজকে শুক্রবার দিন যে কয়টা আমল ছিল, অন্যতম একটা আমল হচ্ছে সূরাতুল কাহফ।
যে ব্যক্তি সূরাতুল কাহফ পড়বে, মান ক্বারাআ সূরাতাল কাহফি ইয়াউমিল জুমআহ ফি ইয়াউমিল জুমআতি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, যে ব্যক্তি শুক্রবার দিন সূরাতুল কাহফ পড়বে, আল্লাহ তাআলা তাকে পরবর্তী এক জুমা পর্যন্ত সমস্ত দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। তো বান্দার বিপদ আপদ আসবে আমল কমার কারণে, বিপদ আপদ দূরও হবে কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। সময়ের দাম বেশি হবে কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। জিবরাইলকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল আইয়ুল মাকানি খায়রুন ইনদাল্লাহ, কোন জায়গাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি? জিবরাইল বলেন যে লা আদরি, জানি না। রাসূল বললেন আইয়ুল মাকানি শাররুন ইনদাল্লাহ, কোন জায়গাটা সবচেয়ে বেশি অপছন্দনীয় আল্লাহর কাছে? জিবরাইল বললেন যে লা আদরি। জিবরাইল গায়েব হয়ে গেলেন। হঠাৎ এসে বললেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা মসজিদ আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা বাজার। আপনি যদি দেখেন খানা দানা মসজিদে হয় না, বাজারে হয়। আপনি যদি দেখেন মানুষের জরুরত মসজিদে পূরণ হয় না, বাজারে পূরণ হয়। তারপরে মসজিদটা দামি কেন? আখিরাতের বিবেচনায়, আমলের বিবেচনায়। এজন্য শুক্রবার দিনটাকে আল্লাহ দামি বানাইছেন কাদের জন্য? আমাদের জন্য। আমরা এই দামি সময়টাকে মূল্যায়ন করতে হবে না? কিসের মাধ্যমে? বিরিয়ানি পাকানির মাধ্যমে? শুক্রবার এক্সট্রা কিছু আমল আছে। 6টা সুন্নত কেউ পালন করলে এই শুক্রবার জুমার সময় যে আসবেই, প্রতি কদমের বিনিময় আল্লাহ তাআলা তাকে 1 বছর দিনে নফল রোজা এবং রাতে নফল নামাজে কাটায় দেওয়ার সওয়াব দান করবে। প্রতি কদমে 6টা সুন্নত। সকাল সকাল উঠবে, শুক্রবার দিনের জন্য গোসল করবে, কাপড় চোপড়ের মধ্যে উন্নত কাপড় যেটা সেটা পরবে, যেটা বেশি পরিষ্কার। পায়ে হেঁটে মসজিদে আসবে, আজানের অপেক্ষায় না থেকে মসজিদে আসবে, ইমামের কাছাকাছি বসবে, মনোযোগ দিয়ে খুতবা শুনবে। এই 6টা সুন্নত যে পালন করবে তার প্রতিটা কদম, লিকুল্লি খুতওয়াতিন শব্দ আসছে, প্রতিটা কদমে আল্লাহ তাআলা তাকে 1 বছর নফল রোজা দিনে এবং রাতে 1 বছর নফল নামাজে কাটাইলে যে সব দান করবে। শুক্রবার দিনটাকে আল্লাহ দামি বানাইছেন কাদের জন্য? আমাদের জন্য। আমরা এই দামি সময়টাকে মূল্যায়ন করব কি দিয়া? আমল দিয়া। আল্লাহ, চলতেছে রজব মাস। রজব মাসকে ঘিরে যতগুলো কুসংস্কার আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা কুসংস্কার আমাদের সমাজে যেটা আমরাই করি, সেটা হলো পুরা রজব মাসটা জুড়ে আমরা আল্লাহ রসুলের মেরাজের আলোচনা করি। এটা একটা কুসংস্কারই বলা যায়। কারণ কি? এই রজব মাসে দেখেন পূর্বের যুগের মানুষ কি করত। রজব মাস আসলে তারা মনে করত যে এই মাসটাকে আল্লাহ দামি বানাইছেন, এই মাসটা আল্লাহকে কিছু দিতে হবে। তো তারা কি দিত? তারা করত যেই উটটা সর্বপ্রথম বাচ্চা দেয়, পুষ্টি যদি হয়, মেয়ে বাচ্চা যদি হয়, এটা আল্লাহর জন্য কোরবান করে, আল্লাহর জন্য দেয়। আর রজব মাস আসলে তারা একটা ছাগল জবাই করত। জবাইয়ের বিধানটা কি রজব মাসের সাথে সম্পৃক্ত না কোরবানির সাথে সম্পৃক্ত? কোরবানির সাথে সম্পৃক্ত। জবাইটা ভালো, আল্লাহর জন্যই করতেছে, কিন্তু ওই যে আল্লাহ যে সময়টা দিয়েছেন কোরবানির সময়, ঈদুল আজহার দিন, ওই দিন না করে তারা করতো কোন দিন? রজব মাস। আল্লাহ রসুল আইসা বললেন লা ফারআ ওয়ালা আতিরাতা ফিল ইসলাম, যে উটের প্রথম বাচ্চা হইলে এটা আল্লাহর জন্য দিতে হবে, রজব মাস আসলে ছাগল জবাই করতে হবে, এই ধরনের কোনো কিছু ইসলামের মধ্যে নাই। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মাতা ফিল ইসলাম, ছোঁয়াচে বলতে কোনো কিছু ইসলামের মধ্যে নেই। ছোঁয়াচে মানে যেটা দেখা যায় না। এখন একজনকে আমি আঘাত করছি, সে ব্যথা পাইছে, এটা বোঝা যায়। আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এটা দেখা যায়। এগুলো হচ্ছে সাবাবে জহের। এটা বিশ্বাস করলে কেউ কাফের হবে না। কেউ যদি বলে আগুনে হাত দেওয়ার কারণে পুড়ে গেছে, তাই বলে কি সে কাফের হবে? না। কিন্তু কেউ যদি বলে অমুকের এই রোগটা হয়েছে, তার কাছে যাওয়ার কারণে আমার রোগটা হয়েছে, তখন তার ইমানের সমস্যা আছে। বিষয়টা বুঝিয়ে, যেটা দেখা যায় সরাসরি, একজনের অ্যালার্জি শরীরে, সেই এখানে চুলকানোর কারণে এখান থেকে একটা পানি বের হবে, এটা বিষাক্ত পানি। এই পানিটা কারো শরীরে লাগার কারণে তার শরীরে চুলকানি হইতে পারে, এটা দেখা যাচ্ছে। কিন্তু কোনো ধরনের ভাইরাস এটা ছড়ায় গেছে, আমার থেকে অমুকের কাছে, অমুকের থেকে অমুকের কাছে, এটা কি দেখা যায়? দেখা যায়। কিন্তু এই জিনিসটা যদি কেউ বিশ্বাস করে তখন সমস্যা। যেটা দেখা যায়, এটা বোঝা যাচ্ছে যে হাত দিছি, হাত পুড়ে গেছে,
একজন আমাকে পানি মারছে, আমি ভিজে গেছি, এটা দেখা যাচ্ছে। পানির ক্ষমতা, পানি আমাকে ভিজাই দিছে, এটা দেখা যাচ্ছে। এটা বললেও কোনো সমস্যা নেই, বিশ্বাস করলেও কোনো সমস্যা নেই। তবে বাস্তবতা থাকতে হবে যে এই পানি ভিজানোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিককে আল্লাহ। এই আগুন জ্বালানোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিককে আল্লাহ। আগুনের যদি জ্বালানোর ক্ষমতা থাকতো তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাতে পারতো। পানির যদি ডুবানোর ক্ষমতা থাকতো তো মুসা আলাইহিস সালামকে ডুবাইতে পারতো। এগুলা কোনো কিছুরই কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার? আল্লাহ। ছুরি যদি চালাই জবাই করার ক্ষমতা তার থাকে তো ইসমাইল আলাইহিস সালামকে সে জবাই করতে পারতো। আল্লাহর আদেশ দেওয়া আছে, তোমরা পুরো, তোমরা জ্বালাও, তোমরা ভিজাও। এই আদেশ অনুযায়ী তারা আমল করতেছে, কিন্তু কোনো এক জায়গায় কোনো এক কারণে যদি আল্লাহ আদেশ নিষেধ করে দেন তো তারা করতে পারবে না। সাহাবাই কেরাম বিসমিল্লাহ পড়া উট ঘোড়া সমুদ্রের উপর দিয়ে ছেড়ে দিয়েছেন। এই ঘোড়ার সমুদ্র পার হয়ে গেছে, পুরা কাফেলা পার হয়ে গেছে, ঘোড়ার খুর পর্যন্ত পানিতে ভিজে নেই। এটা আল্লাহ তাআলার আদেশ ছিল। আল্লাহু আকবার। কুল্লু শাইইন ইয়াজরি বিআমরিল্লাহ। বাতাস জারি হয় সেও আল্লাহর আদেশে, পানি প্রবাহিত হয় সেটাও আল্লাহর আদেশে, আগুন প্রজ্বলিত হয় এটাও আল্লাহ তাআলার আদেশে। আল্লাহ তাআলার আদেশ ছাড়া একটা গাছের পাতা লড়ার ক্ষমতা নেই, এটা আমাদের বিশ্বাস। তবে আমরা দেখতেছি আগুন পুড়ায়, পানি ভিজায়, বাতাস উড়ায় নিয়ে যায়, এটা আমরা দেখতেছি। কিন্তু যেই জিনিসটা দেখা যায় না ওই জিনিসটা সম্পর্কে যদি বিশ্বাস করি, অমুকের হয়েছে, অমুকের রক্ত আর আমার রক্ত মিল আছে, এই কারণে আমারও হয়েছে, তাহলে আমার ইমানে কি আছে? সমস্যা। আল্লাহ রসুলের কাছে এসে বলতেছি, ইয়া রাসূল আল্লাহ, ওই একটা উটের পালের একটা আরবি শব্দ, বাংলা মনে করেন ওই যে গরুর ভিতরে লাম্ফি হয় না, লাম্ফি, গরুর যারা গরু পালেন বুঝলেন, হাঁটুতে একটা রোগ হয় লাম্ফি। খুরা রোগটা ছোঁয়াচের মতো না, লাম্ফিটা কিন্তু একটু ছোঁয়াচের মতো, এটা লাগলে অন্য জায়গায়। এই লাম্ফি যেটা হয়, এই লাম্ফি হওয়ার কারণে ওই জায়গায় আরো কিছু ঘোড়া একসাথে চারণভূমি ছিল, একটা ঘোড়ার লাম্ফি হওয়ার কারণে সমস্ত ঘোড়াগুলোর মধ্যে লাম্ফি হয়েছে। আচ্ছা, লাম্ফিটা কি দেখা গেছে? একজনের থেকে আরেকজন গেছে, দেখা গেছে। সাহাবাই কেরাম আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বললেন যে ওখানে ঘোড়া রাখার কারণেই এটা হয়েছে। আল্লাহ রসুল যে শব্দটা বলছেন এই শব্দটাই আমাদের ঈমান। আল্লাহ রসুল বলেন যে মানলাম ওই ঘোড়াটার কারণে বাকি ঘোড়াগুলো অসুস্থ হয়েছে, এটা আমি মানলাম, তোমার বক্তব্য। তাহলে আমাকে বলো ওই প্রথম যে ঘোড়াটা অসুস্থ হয়েছে সে কার কারণে অসুস্থ হয়েছে? করোনা ভাইরাস যদি ছোঁয়াচে হয় মানলাম, তাহলে প্রথম যার করোনা হয়েছে সে তার করোনাটা কোথা থেকে আসলো? এখন ওই সময় তো আমরা এগুলো মিম্বর থেকে বলছি, আপনারা এগুলো বিশ্বাস করেন নাই, কিন্তু এই 1.5-2 বছর পরে এসে এখন সবার সামনে স্পষ্ট হয়ে গেছে যে করোনার নাম দিয়ে কি পরিমাণ রাজনীতি খেলা হয়েছে বিশ্বে। করোনার নাম দিয়া কি পরিমাণ বহির্বিশ্বে একটা রাজনৈতিক খেলা চলছে, এখন সবার সামনে এটা স্পষ্ট। আল্লাহ, ইসলাম এই সমস্ত জিনিসগুলোকে সাপোর্ট করে না। যে আপনার আবেগ, রজব মাস আসলে আমি কোরবানি গরু জবাই করব, গরু জবাই কি রজব মাসের সাথে সম্পৃক্ত না? কোরবানির সাথে, কোরবানির সাথে। আল্লাহ রসুল বলেন এই মাসটা, রজব মাসটা দামি শুধুমাত্র আশুরে হরুম, ওই 3 মাস যেই কারণে দামি, এই মাসটা ওই কারণে দামি। কেন দামি? আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যে আল্লাহ তাআলার কাছে গণনার হিসাবটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে 12 মাস ছিল, আর ওই সময় থেকে 4টা মাস আল্লাহ সম্মানিত করছেন। এই 4টা মাসে কি করা যাবে না? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4টা মাসের মধ্যে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। আমরা নিজেদের উপরে জুলুম করি কোথায়, কিভাবে? আমরা নিজেদের উপরে জুলুম করি একমাত্র গুনাহের মাধ্যমে। আমি যে নামাজ পড়ি নাই, এটা আল্লাহর ক্ষতি না আমার ক্ষতি? আমার ক্ষতি। আমি যে রমজান মাসে রোজা রাখি নাই, আল্লাহর ক্ষতি না আমার ক্ষতি? তা আল্লাহ বলেন যে বাকি 8টা মাস যেভাবে চলো চলো, বাকি 4টা মাসে অন্তত তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করো না। আমার উপর তো নাই, আল্লাহর উপর কি আমরা জুলুম করতে পারবো? আমরা নামাজের মধ্যে কি বলি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, আমি কি করছি? নিজের উপরে অনেক জুলুম করছি। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, দোয়া করো। যেই দোয়া আদম আলাইহিস সালাম করছেন, যেই দোয়ার কারণে আদম আলাইহিস সালামকে মাফ করছেন, আল্লাহ ওই দোয়াটা আমাদেরকেও শিখিয়ে দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি কি করছি? আমার উপরে জুলুম করছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, দুনিয়াতেও ধ্বংস আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলতেছেন এই 4টা মাসে তোমরা অন্তত নিজেদের উপরে জুলুম করো না। আল্লাহ বলতেছেন পৃথিবীর সূচনা লগ্ন থেকেই 12টা মাস, ওই 12টা মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করছেন। কিন্তু আমরা ইতিহাসের পাতা উল্টাইলে দেখি আল্লাহ রসুলের হিজরত থেকে
12 মাসের গণনা শুরু হয়েছে। পৃথিবীর সূচনা লগ্ন থেকেই 12 মাসের গণনা থাকলেও আরবের জাহিলিয়াতের যুগ, আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আইসা তারা নিজেদের স্বার্থের কারণে মাসের পরিবর্তন করত। দেখা গেছে কোনো একটা মাস, এই 4টা মাসে পৃথিবীর কোথাও যুদ্ধ হইতো না, কিন্তু কেউ রাগের বশত যুদ্ধ পরিচালনা করবে, তখন তারা গোল মিটিং করত। মিটিং করে বলতো যে শোনো, এখন তো সিরিয়ালে রজব মাস চলতেছে, আমরা একটা কাজ করি, রজব মাসকে 1 মাস পিছিয়ে দিই, পিছিয়ে দিয়ে এই মাসটাকে শাবান মাস ধরি, পরের মাসটা আমরা রজব পালন করব। নিজেদের স্বার্থে এরা মাসকে পরিবর্তন করা লাগে। এখন সৌদি আরব যদি মাস পরিবর্তন করে, আমেরিকা কি বসে থাকবে? আমেরিকা সুবিধা মতো বললো যে এটা তো রমজান মাস, এই মাসে আমরা মহরম মাসকে পালন করি, মহরমে যায় রমজানকে পালন করব। এই যে পাল্টাপাল্টি করতে 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 পুরা মাসের নামগুলো সব পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাজ জামানা কদ ইস্তাতারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে নিশ্চয়ই যুগ, সময়ের আবর্তন তার আগের জায়গায় ফিরে আসছে, যেমনি ভাবে পৃথিবীর সূচনা লগ্নে ছিল। তারপর আল্লাহ রাসূল এই মাসগুলোর নাম নির্ধারণ করছেন। এই মাসকে ঘিরে আল্লাহ রাসূলের মেরাজের ঘটনা বর্ণনা করা হয়। আসলে মেরাজের ঘটনা মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হচ্ছে এই মেরাজের পুরা ঘটনার সার নির্যাস, উপসংহারটা কি, পুরা ঘটনার উপসংহার শেষ কি, এই ঘটনাটা কেন ঘটাইলেন আল্লাহ, ওইটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সমাজে অনেক ধরনের ঘটনা শুনবেন, টান দিয়ে বক্তা এটা বলে দিছে, বাস মানুষ এটা বিশ্বাস করে নিছে। ঘটনা জানা আবশ্যক না, সঠিকটা জানা আবশ্যক। রজব মাসের মেরাজের ঘটনা আপনার জানতেই হবে, না জানলে আপনার ঈমান থাকবেন এরকম কিছু, এরকম না। তবে ঘটনা জানবেন, যেটা সত্য ঘটনা ওইটা জানবেন, ওইটা জানা আবশ্যক। আল্লাহ রসুলের মেরাজের ঘটনা শুরু হয় মুসলিম শরীফের একটা হাদিস থেকে। রাসূল বলেন, আমি উম্মে হানি, একজন সাহাবিয়ার নাম, বলেন যে আমি উম্মে হানির ঘরে শোয়া ছিলাম। ওই দিন প্রচণ্ড আমার শরীর মানে খুব দুর্বল ছিল, ক্লান্ত ছিলাম। আমার হঠাৎ করে মনে হলো যে কে যেন আমাকে ঘুম থেকে জাগ্রত করছে। আমি চোখ খুলে দেখলাম যে আমার এই উম্মে হানির যে রুমে আমি শোয়া ছিলাম, ওই রুমের ছাদটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, ফেটে গেছে, মাঝখান দিয়া ফেটে গেছে। ভিতরে কিছু ধোঁয়ার মতো নূর ভিতরে প্রবেশ করলো, আবার ছাদটা ছাদের আপন জায়গায় আগের মতো হয়ে গেল। আমি আবার চোখ লেগে গেছে, শরীর যেহেতু খুব ক্লান্ত, চোখ লেগে গেছে। কিছুক্ষণ পরে জিবরাইল এসে আমাকে জাগালেন, মুহাম্মদ উঠেন। আমি উঠলাম, উঠে আমি বসে আবার ঘুমিয়ে গেছি। হাদিসের কিতাবের মধ্যে আসছে যে জিবরাইল আলাইহিস সালাম সবসময় তো স্বাভাবিকভাবেই আসতেন, অধিকাংশ সময় দাহিয়াতুল কাল, বাংলায় যার পরিচয় দিহিয়াতুল কাল বলে, একজন সাহাবীর আকৃতি ধরে আসতেন। এই সাহাবী এমন একজন সাহাবী যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে 70টা জীবিত মেয়েকে দাফন করছেন জীবন্ত অবস্থায়। 71তম তার মেয়েকে দাফন করার সময় তার দিল, পাষাণ হৃদয় আল্লাহ তাআলা গলায় দিয়েছেন, ইসলামের জন্য কবুল করছেন। এই পরিমাণ তওবা করছেন যে জিবরাইলের মতো সাইয়্যিদুল মালায়েকা, রসুলের মতো সাইয়্যিদুর রসুল তার কাছে আসছেন কার আকৃতি ধরে? দাহিয়াতুল কালব, ওই সাহাবীর আকৃতি ধরে। এই পরিমাণ তওবা করছেন, এই পরিমাণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছেন। এখন বলেন, এই সাহাবীটা যে 70টা নারীকে জীবন্ত দাফন করছে, এটা আলোচনায় আসবে, না এই সাহাবীর গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে কি পরিমাণ ছিল সেটা আলোচনায় আসবে? সাহাবীদের কোনটা আলোচনা আসবে? সাহাবীদের ভুলের পরে যে তওবাটা করছেন, ভুলের পরে যে অনুতপ্ত হয়েছেন, অনুশোচনা আসছে ওনাদের মধ্যে, ওইটা আমাদের আলোচ্য বিষয়। এখন আলোচনা হয় সাহাবী তো ভুল করছে, অমুক সাহাবী ভুল করছে, অমুক সাহাবী জিনা করছে, অমুক সাহাবী চুরি করছে, এটা আলোচনা না। আলোচনা হবে যে ওনারা জিনা করার পরে কি পরিমাণ তওবা করছেন। মাইজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনা করেন নাই, শুধুমাত্র বাজার দিতে যায় ওই সাহাবীর বিবি হাতটা ধরছেন, জিনা করেন নাই, হাত ধরছেন। এই পরিমাণ অনুতপ্ত, এই পরিমাণ অনুশোচনা তার মধ্যে আসছে যে উনি পাহাড়ে যায় চিৎকার দিয়ে কান্না করতেন, রাতকে রাত উনি গভীর রজনীতে চিৎকার দিয়ে কান্না করতেন। অনেকদিন চলে গেল, মায়েজা আসলামের কোনো খবর নাই। রাসূল যুদ্ধ থেকে আসছেন, আয়েশা বলে যে মায়েজ কোথায়? তো বলে যে মায়েজকে তো অনেকদিন দেখা যায় না। পাহাড়ের পদদেশ থেকে এক কাফেলা আসছে, তারা এসে বলতেছে একজন সাহাবীর চিৎকারের আওয়াজে আমরা রাত্রে সেখানে ঘুমাইতে পারি না। বলে যে ডাইকা নিয়ে আসো। আনার পরে দেখে যে মায়েজা আসলামী। বলে যে কি করছো? বলে যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী কদ জানাইতু ফাকাত ইন্নী কদ জানাইতু তাহিরনি। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি, আমাকে পবিত্র করেন। আখিরাতের শাস্তির ভয়, জাহান্নামের ভয় কি পরিমাণ ছিল যে ওনারা রাসূলের সামনে এসে স্বীকৃতি দিয়েছে, রাসূল জিনা করছি, আপনি আমাকে পবিত্র করেন। রাসূল সামনে বসা ছিল, রাসূল মুখ ঘুরায় নিয়ে বলছেন, এই তুমি জিনা করো নাই, তুমি জিনা করো নাই, তুমি অত মহিলার দিকে তাকাইছো। উনি উইঠা এসে ডাইনে বসছেন। আরেক সাহাবীর ঘটনা, ডাইনে বসছেন, বসে বলতেছেন ইন্নী কদ জানাইতু, গুরুত্বের সাথে আরবি কিছু গুরুত্বপূর্ণ শব্দ, যে নিশ্চয়ই নিশ্চয়ই আমি জিনা করছি।
রাসূল বললেন তুমি জিনা করো নাই, তুমি হয়তো মহিলার হাত ধরছো। বামে ফিরছেন, ওই মায়েজা আসলামী আবার বামে আসছেন। আয়েশা বলে যে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলতেছি আমি জিনা করছি, তাহহিরনি, আমাকে পবিত্র করেন। রাসূল বাম দিক থেকেও মুখ ঘুরে পিছন দিকে ঘুরে গেছেন। সে পিছনে আয়েশা বলছে ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, তিনবার আল্লাহ শপথ করে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইন্নী কদ জানাইতু, আমি জেনে শুনে সুস্থ বিবেক নিয়ে আমি জিনা করছি, তাহহিরনি, আমাকে পবিত্র করেন, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান। চারবার সাক্ষী দিছে। কয়টা সাক্ষী দিছে? চারটা। এই জন্য ইসলামের বিধান, যে কোনো হুদুদ, যে কোনো শাস্তি বাস্তবায়ন করার জন্য সাক্ষী কয়টা লাগবে? চারটা। রাসূল বললেন তার মাটির মধ্যে অর্ধেক গাড়ো। মায়েজা আসলামী মাটির মধ্যে অর্ধেক গাড়া হয়েছে। সাহাবীদেরকে বললেন তাকে রজম করো। রজমের শাস্তি দেওয়া হয় বিবাহিত পুরুষ এবং বিবাহিতা নারীকে। তারা যদি বিবাহ করার পরে যদি জিনা করে তাদেরকে শাস্তি দেওয়া হয়। ইসলাম কত কঠিন না? ইসলাম কত কঠিন না? ইসলাম কঠিন কেন জানেন? বেটা তোরে তো 4টা বিয়ের সুযোগ ইসলাম দিছে। তোর যৌবনের চাহিদা মেটানোর জন্য ইসলাম তোমাকে 4টা বিয়ের সুযোগ দিছে, তারপরেও তুমি কেন পরকীয়ায় লিপ্ত হইলা? এই কারণে ইসলাম এখানে কঠিন হয়েছে। ইসলাম বলে বিবাহের পূর্বে যদি জিনা করে শাস্তি দাও, 100টা দূরে দাও। কঠিন না? না, ইসলাম কঠিন হয়েছে পরে। ইসলাম আগে আপনাকে বলছে 15 বছর হওয়ার পরেই তো তোমার খায়সাত জাগবে, 15 বছর হওয়ার পরেই তো তোমার যৌবনের উত্তাল উঠবে, তোমার 15 বছর থেকেই তোমার বিবাহের অনুমোদন দিয়ে দিয়েছে ইসলাম। আর গণতন্ত্র তোমাকে বলছে না 22 বছর আগে বিবাহ করা যাবে না, তবে তুমি যদি চাও 22 বছর আগে যদি তোমার যৌবনের চাহিদা মিটাইতে চাও, তোমার জন্য লাইসেন্স করে দেওয়া আছে প্রতিটা। এই গণতন্ত্র এবং ইসলামের মধ্যে পার্থক্য। ইসলাম আপনাকে স্বাধীনতা দিছে তবে বৈধভাবে, গণতন্ত্র আপনাকে স্বাধীনতা দিছে অবৈধভাবে। তো আপনার অবাধ মিলামেশা সমাজের মধ্যে করা শুরু করছে। আপনার যৌবনের চাহিদা যদি পতিতালয় যায় পূরণ হয়, আপনি বিবাহ করবেন, আপনার সন্তান বিবাহ করবে। মায়েজা আসলামীকে পাথর মারা শুরু হইল। উনি অর্ধেক মাটির মধ্যে, রজমের নিয়ম হচ্ছে অর্ধেক মাটির মধ্যে গাড়বে, তারপরে তাকে পাথর মারতে মারতে হত্যা করবে। পাথর মারতে মারতে শেষ পর্যায়ে এসে জোরে একটা পাথর মারার পরে মায়েজা আসলামীর রক্তর শরীর থেকে ছিটকে এসে হযরত ওমরের গায়ের উপরে পড়ছে। কোন কোন রেওয়াজে আসে আবু বকরের গায়ে। উনি বললেন ইস, উনি একটু নাক ছিটকা দিলেন, অপছন্দ করলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন আবু বকর সাবধান, তুমি জানো লাউ কুসিমাত তাওবাতুহু আলাল মাদিনাতি লাকাফা, এই মায়েজা আসলামী এই পরিমাণ তওবা করছে, এই পরিমাণ আল্লাহর কাছে তওবা করছে যে তার তওবাটা যদি পুরা মদিনার সমস্ত গুনাহগারের উপরে যদি বন্টন করা হয়, সমস্ত গুনাহগারের গুনাহ শেষ হয়ে যাবে। এই পরিমাণ তওবা করছে। এবার বলেন এই মায়েজা আসলামী সাহাবীর ওই যে জিনা করছে এটা আলোচনায় আসবে না তার তওবাটা আলোচনায় আসবে? সাহাবীর সমালোচনা করেন কিভাবে? নবীদের সমালোচনা হয় কিভাবে? আল্লাহ, ওনারা আমাদের হকের মাপকাঠি, ওনারা আমাদের কি হকের মাপকাঠি। আমি ইসলাম বুঝতে হলে কাকে দিয়ে বুঝতে হবে? সাহাবীদেরকে। আমি ইসলাম বুঝতে হলে ইমামদেরকে দিয়ে বুঝতে হবে, আইম্মায়ে মুজতাহিদিনদেরকে দিয়ে বুঝতে হবে, আইম্মায়ে আরবাআ 4 মাযহাবে 4 ইমাম দিয়ে আমার ইসলাম বুঝতে হবে। কোরআন কেউ সরাসরি কোরআন পড়ে কোরআন বুঝবে না হাদিস ছাড়া। কোরআন কেউ সরাসরি বুঝবে না কি ছাড়া? হাদিস ছাড়া। আর হাদিস কেউ বুঝবে না সাহাবীদের জীবনী না দেখা ছাড়া। আর সাহাবীদের জীবনী কেউ বুঝবে না যতক্ষণ পর্যন্ত 4 মাযহাবের কোনো এক মাযহাবের ইমামের অনুসরণ না করবে। বিস্তর আলোচনা আছে, অন্য এক সময় করব। আল্লাহ রাসূল বলেন যে আমি ঘুমাইতেছি বারবার, আমাকে ধইরা নিয়ে যাওয়া হলো, এক পাশে মিকাইল এক পাশে জিবরাইল, ধইরা নিয়ে গেছে কাবার পাশে। কাবার পাশে নিয়ে আমাকে বসাইছে কাবার দেয়ালের সাথে হেলান দিয়া। রাসূল বলেন আমি এত ক্লান্ত আমি ওখানে বসে ঘুমাই গেছি। এরকম একটা অলৌকিক ঘটনা যদি আমাদের সাথে ঘটে, ঘুম থাকবে? ঘুম তো আরো 1 মাস সামনে আসবেও না, এত ভয় পেয়ে গেছে। ওদিন একজন আসছে গত পরশুদিন মাগরিবে, বলে যে হুজুর একটা সময় সিনজি নিয়ে যাইতেছিলাম, কোথায় জানি যাওয়ার পথে একটু ভয় পেয়েছে, নিজে নিজেই ভয় পেয়েছে, কোনো কিছু না। তো ভয় পেয়েছে, ওনার আর 2 দিন কোনো ঘুম হইতেছে না। আমি বললাম যে পৃথিবীর সব কিছুকে বানানো হয়েছে আপনার জন্য। আলা ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরাহ। আদম সন্তানকে বানানো হয়েছে একমাত্র আখিরাতের জন্য, আর পৃথিবীর যত বস্তু আছে সব বানানো হয়েছে কাদের জন্য? আদম সন্তানের জন্য। এই জিন বলেন যত কিছু বলেন শয়তান শয়তান, কারো পাওয়ার কি মানুষের থেকে বেশি নাকি? তা আপনি ভয় পাইলে আপনাকে ভয় দেখাবে, ভয় পাইলে ভয় দেখাবে। আর যদি ভয় না করেন, রুখে দাঁড়ান, তো আপনার ভয় সে পালাবে। আল্লাহ। তা আল্লাহ রাসূলের এরকম একটা অলৌকিক ঘটনা, কিন্তু রাসূল বারবার ঘুমাইতেছেন, কারণ ওই যে জিবরাইল তো প্রায় সময় আসেন, আসা যাওয়া করতে করতে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। আল্লাহ রাসূলকে শোয়ানো হইলো, 2টা পাত্র আনা হইলো, একটা স্বর্ণের একটা রূপার। 2টা পাত্র আনার পরে একটা পাত্রের মধ্যে আল্লাহ রাসূলের নফসে আম্মারা, যেটা নফস ভিতর থেকে যে আত্মাটা, এটা বের করছে, বের করে জমজমের পানি দিয়ে দিয়েছে।
আর ওইখানে ঈমান এবং হিকমত দুইটার দ্বারা আল্লাহ রসুলের ওই আত্মাটাকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। কি কি দ্বারা? ঈমান এবং হিকমত। আচ্ছা বলেন, ঈমান কি দেখা যায়? হিকমত কি দেখা যায়? এই নাস্তিক আপনারা প্রশ্ন করবে। নাস্তিক কি করবে? প্রশ্ন করবে যে তোমার রসুলের মেরাজের ঘটনায় মুসলিম শরীফে সহি হাদিস সহি সূত্রে আসছে যে আল্লাহ রসুলের দিলের মধ্যে ঈমান আর হিকমত ঢুকাইছে, তোমার রাসূল ঈমান আর হিকমত দেখছে কিভাবে? প্রশ্ন আসতে পারে না? এই আধুনিক যুগে বিজ্ঞানের টেকনোলজি আমাদের জন্য এই প্রশ্নগুলো সহজ করে দিয়েছে। নাস্তিকদের মুখে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের জন্য সহজ করে দিয়েছে বিজ্ঞান। এই 2025 সালে আইসা কারো জ্বর হয় না? জ্বর কি দেখা যায়? জ্বর দেখা যায়, কিন্তু জ্বর মাপার একটা যন্ত্র আছে, থার্মোমিটার। ওইটা দিলে বোঝা যায় যে জ্বর কত আছে, কত ডিগ্রি আছে। আচ্ছা, জ্বর দেখা যায় না, কিন্তু অনুধাবন করা যায়। ঈমান এবং হিকমত দেখা না গেলেও এই দুইটা জিনিস অনুধাবন করা যায়। কিভাবে? আল্লাহ রসুলের জীবদ্দশায় ঈমান বিরোধী কোনো কিছু হয়েছে, রাসূল সাথে সাথে জিহাদের ডাক দিয়েছেন। ঈমান ছিল পরিপূর্ণ। কোনো কোনো জায়গায় যায় নেতাদের সাথে বসছেন, একসাথে বসছেন, কথাবার্তা বলছেন, সরাসরি যুদ্ধে যান নাই। তাইফে যায়, তাইফের বড় বড় নেতা যারা, তাদের সাথে সাক্ষাৎ করছেন। কি করছেন? হিকমত অবলম্বন করছেন। এটার নাম হিকমত। কিন্তু আজকে ইসলাম বিরোধী কোনো কিছু হইলে আমরা কিছু করি, চুপচাপ বসে আছি। আমাদের ঈমান পরিপূর্ণ না। এই যে থার্মোমিটার, রাসূল ঈমান বিরোধী কিছু দেখছেন, সাহাবায়ে কেরাম ঈমান বিরোধী কিছু দেখছেন, তো গর্জন দিয়ে উঠছেন। থার্মোমিটার, বোঝা গেল ওনাদের ঈমান পরিপূর্ণ। আজকে আমার পাশের দোকানে, আমার দোকানে বসে গান চলতেছে, আমার ছেলেপেলেরাই এই দোকানে যারা কাজ করতেছে গান জোরে ছেড়ে দিয়ে রাখছে, আমার ভিতরে কোনো পরিবর্তন নাই। এটাই বোঝা যায় যে আমার ঈমান দুর্বল, ফিউজ। আল্লাহ রসুলের দিলের মধ্যে ঈমান এবং হিকমত দ্বারা ওনার অন্তরটাকে পরিপূর্ণ করে দিলেন। এবং এটাকে আরবিতে বলে শাক্কে সদর, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি, বাংলাতে বলে এই বক্ষ বিদীর্ণ করা, বক্ষ বিদীর্ণ করা। এটার উপরেই বিজ্ঞান গবেষণা করে ওপেন হার্ট সার্জারি তৈরি করছে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুক ফাড়ার পরেও মানুষটা জীবিত ছিল, তার মানে বোঝা গেল এখনো মানুষের এটা ফাড়লে মানুষ জীবিত থাকবে। এই একটা বিশ্বাস নিয়ে ডাক্তারি সায়েন্স এই ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করছে। আল্লাহ রসুলকে জমজমের পানি দ্বারা ধোয়ানোর কারণে কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেন যে জমজমের পানিটা হাউজে কাউসারের পানির চাইতেও বেশি দামি। হাউজে কাউসারের পানি কি? হাউজে কাউসারের পানি হচ্ছে জান্নাতীরা হাসরের মাঠ থাকবে 50,000 বছর, একটা দিন 50,000 বছর, বাকি আখিরাতের সমস্ত দিনগুলো হবে 1000 বছর। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আরেক জায়গায় বলছেন 50 আলফা সানা, এক জায়গায় বলছেন আলফা সানা। 50 আলফা সানা মানে শুধুমাত্র হাসরের মাঠ একদিন হবে 50,000, আর হাসরের মাঠের একদিনের পরে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বাকি দিনগুলো চলবে 1000। এই হাউজে কাউসারের পানি আল্লাহ রসুল যাকে পান করাবেন, 120টা কাতার হবে, এই 120টা কাতারের উম্মতকে আল্লাহ রসুল হাউজে কাউসারের পানি পান করাবেন। এই পানি পান করানোর পরে এই উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন সে পিপাসার্ত হবে না, পিপাসা লাগবে না। এটা হচ্ছে হাউজে কাউসার। এটার চাইতে দামি পানি কি আর হইতে পারে? কিছু কিছু আলেম বলছেন হাউজে কাউসারের পানির চাইতে জমজমের পানি দামি, কারণ আল্লাহ রসুলের ভিতরে নাফসে আম্মারাটা আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়ে ধুন নাই, কি দিয়ে ধুইছেন? জমজমের পানি। সাইয়্যিদ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি একটা শের বলতেন, আবে জমজম খুরদা বুদম আবে শুরা কাই খুরম, আবে জমজম খুরদা বুদম আবে শুরা কাই খুরম, পাদশাহী করদা বুদম পাসবানি কাই কুনম। উনি আফসোস করে বলতেন যে আল্লাহ, দুনিয়াতে আপনি আমাকে কবুল করছেন বিদায় জমজমের পানি আমাকে খাওয়াইছেন। কি বলেন, কেউ কি নিজের শক্তি দিয়ে জমজমের পানি পান করতে পারবে? এটা আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে নিবেন, সেখানে নিয়ে জমজমের পানি পান করাবেন। হাজী সাহেব আসতে নিয়ে আসবেন, যাকে আল্লাহ পছন্দ করবেন তাকে জমজমের পানি পান করাবেন। সাইয়্যিদ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পৃথিবীতে আপনি কবুল করছেন বলে আমার এই মুখ দিয়ে জমজমের পানি ঢুকাইছেন। আল্লাহ অনুরোধ, আপনার কাছে দোয়া করতেছি, পানা চাইতেছি, আখিরাতে জাহান্নামের ওই রক্ত, পচা, পুজ ইত্যাদি আমার মুখ দিয়ে ঢুকায়েন না। দুনিয়াতে ইসলামের লেবাস পড়ছি, পাদশাহী করদা বুদম পাসবানি কাই কুনম, দুনিয়াতে ইসলামের লেবাস পড়ছি, রাজত্বের একটা জীবন যাপন করছি, আখিরাতে জাহান্নামের দারোগা বানায় দিয়েন না। তো জমজমের পানিটা এই জন্য সবচেয়ে বেশি দামি। জমজমের পানি 3টা দোয়ার মাধ্যমে 3টা উদ্দেশ্যে খেতে হয়। দাঁড়ায় খেতে হয়, পশ্চিম দিক ফিরে খেতে হয়, ডান হাতে খেতে হয়, 3 শ্বাসে খেতে হয়, 3 ঢোকে। আল্লাহ আল্লাহ রসুলকে এটা ধোয়ানোর পরে বোরাক একটা প্রাণী আসছে। বোরাক এই শব্দের বাংলা অর্থ হচ্ছে বিদ্যুৎ।
বিজলি চমকায় যে, এটাকে আরবিতে বলে বারকুন। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারুহুম, যে যখন বিজলি চমকায় তাদের চোখগুলো বন্ধ হয়ে যায়। কি বলেন, বিজলি চমকালে কি আমরা তাকিয়ে থাকতে পারি? চোখ বন্ধ হয়ে যায়। এই বিজলিকে আরবিতে বলে বারকুন, বারকুন থেকে বারিকুন, বারিকুন থেকে বুরাক, বহু বচন। এখন আল্লাহ রসুলের যে প্রাণীটার উপরে আল্লাহ রসুল সবার হয়েছেন, এটার নাম বোরাক কেন? হাদিসের মধ্যে আসছে যে এই বোরাকের এমন একটা বৈশিষ্ট্য ছিল যে বোরাকের দৃষ্টি, চোখের সীমানা যেখানে যায় শেষ হইতো, বোরাকের এক কদম এখানে, পরের কদম সেখানে যায় পড়তো। বিজলির গতিতে এটা চলতো, এই কারণে এটার নাম হচ্ছে কি বোরাক। আল্লাহ রসুলকে নিয়ে বোরাক উপরের দিকে উঠলো। বোরাকের কালারের ব্যাপারে কিছু বর্ণনা আসছে, একদম সাদা ছিল, কোনো কোনো রেওয়ায়েতে আসছে সাদা, মাঝখানে মাঝখানে একটু অন্যান্য কালার ছিল। বোরাকটা নিয়ে যখন উপরে উঠছে, আল্লাহ রসুল বলেন আমি বোরাকটা নিয়ে উপরে উঠতেছি, আমি দেখলাম যে বোরাকের পাগুলো অটোমেটিক সে ভিতরের দিকে ঢুকাইতেছে। 4টা জায়গায় বাইতুল মাকদাসে যাওয়ার আগে আমি 4টা জায়গায় নামছি, 4 জায়গায় আবার দেখলাম নামার সময় বোরাকের পাগুলো আবার নামায় দিছে। এই বিজ্ঞান এটার উপরে গবেষণা করে, বিমান উঠানো নামানো, চাকা উঠানো নামানো, এটার উপরে গবেষণা, এটার উপরে তার থিসিস। আল্লাহ রসুল বলেন বোরাকে যখন উপরে উঠলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ নিচে তাকান। তা আমি নিচের দিকে তাকাইলাম, দেখলাম যে একটা সাদা জমিন, পাশে চতুর্পাশে খেজুর গাছ দেওয়া। আল্লাহ রসুল জিবরাইল আলাইহিস সালাম বললেন এখানে নামেন। নামার পরে বললেন সল্লি হুনাকা রাকাতাইন ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন। রাসূল নামাজ পড়লেন, জিবরাইলকে বললেন জিবরাইল এটা কি, কেন নামাইলা? তো বলে যে এই জায়গাটাই সেই জায়গা যেখানে আপনার মক্কাবাসী আপনার উপরে নির্যাতন করার পরে আপনি এই জায়গায় হিজরত করবেন। প্রশ্ন দেখতে পারে রাসূল মক্কার পরে, মক্কার জীবনী কষ্ট করার পরে রাসূল তো বাংলাদেশেও আসতে পারতেন, মদিনায় কেন গেলেন? ওই যে আল্লাহ তাআলার ওহী, আল্লাহ তাআলা মেরাজের রাতের ঘটনাটা ঘটায় দেখাইছেন যে আপনার মক্কার জীবনীতে কষ্ট সহ্য না করতে পাইরা আপনি এই মদিনার এই জমিনটাতে আপনি কি করবেন? হিজরত করবেন, যেটার বর্তমান নাম ইয়াসরাব। আপনি আসার পরে এটার নাম হবে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইখানে রাসূল 2 রাকাত নামাজ পড়লেন, আবার উঠলেন। উঠার পরে রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বললেন নিচে তাকান। তাকানোর পরে দেখলেন যে উনি কিছু ছোট ছোট টিলা একটা জমিন। রাসূল বললেন যে এখানে কি? ওখানেও জিবরাইল বললেন সল্লি হুনাকা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েন। পড়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন এটাই ওই জায়গা যেই জায়গাটাতে হযরত ঈসা আলাইহিস সালাম বাবার মাধ্যম ছাড়া আল্লাহ তাআলার অলৌকিক ক্ষমতার মাধ্যমে জন্মগ্রহণ করছেন। আর এই জায়গাটা হচ্ছে খ্রিস্টানদের কিবলা। কিবলা কিন্তু পুরো পৃথিবীতে 3টা, বাইতুল মাকদাস, বাইতুল্লাহ, আরেকটার নাম কি যেন একটা নাম, ঈসা আলাইহিস সালামের জন্মের স্থান। ওই দিকে ফিরা তীর্থ করে তারা, তীর্থবাদে যারা বিশ্বাসী তাদের কিবলা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মভূমি যেটা সেখানে। আর ইহুদিরা যারা মুসা আলাইহিস সালামের অনুসারী তারা বাইতুল মাকদাসকে কিবলা মানে, আর আমরা মুসলমানরা বাইতুল্লাহকে কিবলা মানে। ওইখানে 2 রাকাত নামাজ পড়ছেন। পড়ার পরে একটা সালাম দিছে একজন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূল তাকাইলেন, আরেকটা সালাম আসছে আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আরেক রিওয়ায়াতে আসছে ইয়া আখির, আরেক রিওয়ায়াতে আসছে ইয়া হাশর। রাসূল বললেন যে এই 3 জন কে, কারা আমাকে সালাম দিল? জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলেন। কে সালাম দিয়েছে ওই দিকে তাকানোর সময় নেই, এখন সামনের দিকে চলেন। কিছু দূর যাওয়ার পরে একজন বয়স্ক লোক রাসূলকে বললেন হে মুহাম্মদ দাঁড়াও, আমার কথা শোনো। রাসূল দাঁড়াইলেন, পিছন থেকে জিবরাইল বললেন রাসূল তার কথা শুনবেন না, আপনি সামনের দিকে চলেন। রাসূল আবার জিজ্ঞেস করলেন যে এই লোকটাকে। জিবরাইল বলে যে আপনি সামনে চলেন। কিছু দূর যাওয়ার পরে একজন বুড়ি, সে ডাক দিয়ে বলল হে মুহাম্মদ দাঁড়াও, আমার কথা শোনো। জিবরাইল পিছন থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ তার ডাকেও সাড়া দিবেন না, সামনের দিকে চলেন। আরেকটু সামনে গেছেন, দেখেন যে একটা সুন্দরী রমণী। রাসূল বলেন যে লাম্মা ইলতাফাতা ফালাম আলতাফিত, সে আমার দিকে যখন ঘুরছে আমি তার দিকে ঘুরি নেই, সেও আমাকে ডাকছে। জিবরাইল বললেন যে ডাকে সাড়া দিবেন না, সামনে চলেন। আল্লাহ। কিছু দূর যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন হে মুহাম্মদ, প্রথম যে ব্যক্তিটা আপনাকে সালাম দিছে, প্রথম যে বৃদ্ধ লোকটা দেখলেন যে আপনাকে ডাকছে, যার ডাকে আমি সাড়া দিতে নিষেধ করছি, ওই বৃদ্ধ লোকটা হচ্ছে ইবলিস। ইবলিস বয়স্ক মানুষের সুরত ধরে আপনার কাছে আসছে। আর ইবলিস বয়স হয়ে যাওয়ার কারণ হচ্ছে, তার বার্ধক্য চলে আসার কারণ হচ্ছে ইয়াউমাই ইয়াজালুল উইলদানা শিবা, হাসরের মাঠ এমন হবে, হাসরের মাঠের পেরেশানি মানুষকে বৃদ্ধ বানায় দিবে। হযরত নূহ আলাইহিস সালামের একজন সন্তানের নাম ছিল শীস। একবার হযরত ঈসা আলাইহিস সালামের যুগে কিছু মানুষ বলল যে হাকেরাত হবে, হাসরের মাঠ কায়েম হবে, এটা আমি বিশ্বাস করি না, আমাদেরকে আপনি একটা জ্বলন্ত প্রমাণ দেখান।
হযরত ঈসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে তার কবরের সামনে গেল। নূহ আলাইহিস সালামের এক সন্তানকে তিনি দাঁড়ায় বললেন, কুম বিইজনিল্লাহ, হে কবরের বাসিন্দা তুমি আল্লাহর আদেশে দাঁড়ায় যাও। মুহূর্তের মধ্যে লোকটা দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে ঈসা আলাইহিস সালাম দেখলেন যে তার দাড়ি চুল সবকিছু সাদা হয়ে গেছে। তো উনি বললেন যে তুমি কত বছর বয়সে মারা গেছো? বলে যে আমি 29 বা 30 বছর বয়সে মারা গেছি। তো বলে যে তোমার দাড়ি এবং চুল সাদা হয়ে গেল কেন? বলে যে যখন আপনি বলছেন কুম বিইজনিল্লাহ, আমার মধ্যে ভয় ঢুকে গেছে যে মরণের পরে মানুষকে জীবিত করা হবে কিসের জন্য? হাসরের মাঠের জন্য। আমার ভয় চলে আসছে যে না জানি হাসরের মাঠ কায়েম হয়ে গেল, ওই এক পেরেশানিতে মুহূর্তের মধ্যে আমার চুল দাড়ি সব পাকে সাদা হয়ে গেছে। এবং ডাক্তারও এই কথাটাকে এখন সাপোর্ট করে যে মানুষের পেরেশানির কারণে কি হয়? চুল দাড়ি সাদা। আল্লাহ রাসূল বলেন, ওই জিবরাইল আমাকে বলল যে ইবলিসের এই বয়স হয়ে যাওয়ার কারণ, বার্ধক্য হয়ে যাওয়ার কারণ, সেই নিশ্চিত দৃঢ় বিশ্বাস চলে আসছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হওয়া, তার মানে কিয়ামত বেশি দূরে নয়, আর অল্প সময় পরে কিয়ামত সংঘটিত হবে। আর কিয়ামতের মাঠে সমস্ত মানুষের হিসাব নিকাশ নেওয়ার পরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। কিন্তু আমি ইবলিস এমন একজন ব্যক্তি যার হিসাব নিকাশ ছাড়াই জাহান্নাম নির্ধারিত। ইবলিস এই পেরেশানিতে সে বুড়া হয়ে গেছে। রাসূল বললেন, যে বুড়ি সালাম দিল, বুড়িকে বলে যে এই বুড়ি হচ্ছে আপনার উম্মতের আমল। আপনার উম্মতের আমল এত কম, ঈমান এত কমজোর যে আপনার উম্মতের আমলকে একটা বুড়ির আকৃতিতে সামনে দাঁড় করানো হয়েছে। 3 নম্বর যে সুন্দরী রমণী আমাকে সালাম দিল সে কে? আল্লাহ রাসূল বলেন, ওই রমণীর সালামের উত্তর নেন নাই, ভালো হয়েছে। যদি আপনি উত্তর নিতেন তাহলে আপনার উম্মত নারী লোভী হইতো। নাউজুবিল্লাহ। রাসূল যদি ওই সময় ওই মহিলার সালামের উত্তর নিতেন তাহলে উম্মত আজকে কি হইতো? নারী লোভী। তাহলে এখন উম্মতের মধ্যে কি নারী লোভী লোক নাই? হ্যাঁ, এটা কেন হয়েছে? মূল বিষয়টা হইল যে সমস্ত মানুষগুলা নারীবাদী স্লোগান দেয়, নারীদের পক্ষপাতিত্ব করে, নারীর আঁচলের নিচে সকাল দুপুর দিন রাত কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা পরিবর্তন হোক কেউ চায় না। একজন নারী তো চালাইতেছে, সমস্যা কি? লাইফ ইজ এনজয়, জীবনটা একটু কি করি? উপভোগ করি। এই সমস্ত মানুষগুলা বাস্তবে মুখে যদিও বলে মুহাম্মাদের উম্মত, কিন্তু প্রকৃত অর্থে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নয়? উম্মত নয়। আল্লাহর রাসূলকে জিবরাইল বলেন, যদি আপনি তার সালামের উত্তর নিতেন তো আপনার উম্মত নারী লোভী হইতো। 2টা পেয়ালা আনা হয়েছে রাসূলের সামনে, একটা পেয়ালার মধ্যে শরাব, আরেকটা পেয়ালার মধ্যে দুধ ছিল। রাসূল দুধের পেয়ালাটাকে সামনে টাই না দুধ পান করছেন, টাকা উঠায় না। মসজিদের জন্য প্রত্যেক সপ্তাহে একটা বরাদ্দ রাখবেন। আমি তাফসীরে আলোচনায় ওই আমাদের হজের আলোচনা গেছিল, বলছিলাম যে সবাই বাসায় একটা বাক্স বানাবেন, হজ করার জন্য প্রতিদিন ওখানে একটু একটু টাকা রাখবেন। একদিন না একদিন আল্লাহ আপনাকে কবুল করবে। কত রিক্সাওয়ালা তো হজ করছে। হ্যাঁ, হজ করা অসম্ভব কিছু না, হজ করা সম্ভব, খালি আপনার মনের ইচ্ছা থাকলে হবে। এই যে মসজিদের জন্য একটু প্রতি সপ্তাহে একটা বরাদ্দ রাখবেন, যে প্রতি সপ্তাহে এখানে জুমা যাব, জুমায় যে কথাগুলো বলবো এই কথাগুলো আমলে আসবে তখন যখন এখানে একটা টাকা দিবেন। মাগনা কোনো জিনিসের কি হয় না? মূল্যায়ন হয় না। মাগনা গরুর কি নেই? দাঁত নেই। মাগনা বসে আধা ঘন্টা আপনাদেরকে আমল দিছি, সবাই নিয়ত করছেন আমল করবেন তো ইনশাল্লাহ, সবাই ইনশাল্লাহ মসজিদ থেকে বেরিয়েছে শেষ। সেই জন্য প্রত্যেক সপ্তাহে মনে করবেন যে এটা একটা ফিস, যে হুজুরের বয়ান শুনতে গেলে 100 টাকা দেওয়া লাগে, তো 100 টাকা দিবেন, জরিমানা মনে করেন, যেটাই মনে করেন, অন্তত আমলগুলো আপনার কাজে লাগবে। কোর্স করে না মানুষ, কোর্স করে না টাকা দিয়ে, অনেক টাকা খরচ করে কোর্স করে। এই কোর্সের সময় তার প্রতিটা কথা মুখস্থ না থাকলেও নোট করে রাখে, কারণ কি আমি টাকা দিয়ে ভর্তি হয়েছি। এইখানে মনে করবেন একটা ফিস, সবাই 100 টাকা করে প্রত্যেক সপ্তাহে নিয়ে আসবে। তাইলে এই 100 টাকা কেন দিব? যে হুজুর যে কথাগুলো বলবে এই কথাগুলো যেন আমার আমলে আসে। রাসূলের সামনে দুধের পাত্র রাখা হইল, রাসূল দুধ টান দিয়া দুধ পান করছেন। জিবরাইল বলেন, আলহামদুলিল্লাহ ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিশ শুকর। আল্লাহর হামদ, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আপনাকে দুধ পান করানোর তৌফিক দান করছেন। আপনি যদি দুধ পান না করে যদি মদ পান করতেন আপনার পুরা উম্মত শরাবী হইত। তো রাসূলের ফিতরতে ইসলাম যেটা, জন্মগত ফিতরত যেটা, ওই অনুযায়ী রাসূল কি করছেন? দুধের পেয়ালাটা টান দিয়েছেন। আল্লাহ। এরপরে বললেন যে আমাকে যে সালাম দিল এরা কারা? বলে যে প্রথম সালাম যে দিছে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর দ্বিতীয় সালাম যে দিছে আসসালামু আলাইকা ইয়া আউয়াল ওয়া ইয়া আখির, যে সর্বপ্রথম এবং সর্বশেষ, এই সালামটা যে দিছে তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। আর আপনি এখন যে জায়গাটাতে দাঁড়ানো আছেন এই জায়গাটাই ঈসা আলাইহিস সালামের জন্মের স্থান। তৃতীয় সালাম যে দিছে ইয়া হাশের, উনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল চলে গেলেন, লম্বা আলোচনা। বাইতুল মাকদাসের গেলেন, যাওয়ার পরে বাইতুল মাকদাসের ভিতরে ঢুকে দেখতেছে পুরা মসজিদ ভর্তি। তখন সুবহে সাদেক মানে ফজর হবে হবে ভাব।
দেখলেন যে সবাই বসে আছে, মাঝখানে একটা রাস্তা খালি। এই যে ইমামদের জন্য তো মাঝখানে একটা গালিচা বিছায়, এটা সাবেত আছে, আল্লাহ রসুলের জীবনী থেকে সাবেত আছে। মাঝখানে একটা গালিচা বিছানো, আল্লাহ রসুল বলেন জিবরাইল আমাকে পিছন থেকে খোঁচায়, আমি একটু সামনে যাই, খোঁচায়, আমি একটু সামনে যাই। যাওয়ার একটা পর্যায়ে আমি দেখলাম যে একদম সামনে কাতারে চলে গেলাম। জিবরাইল আমার কানের কাছে এসে বলে যে সামনের যে জায়গাটা খালি, এটা আপনার জন্যই খালি রাখা হয়েছে, আপনি সেখানে যাবেন, ইমামতি করবেন। আল্লাহ রসুল সেখানে গেলেন, সমস্ত নবী রাসূলদের আল্লাহ রসুল 2 রাকাত নামাজ পড়াইলেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমাদ বুদে ফখরুল আউয়ালিন। সবাই শেষে আসছেন, কিন্তু সবাই কি হয়ে গেছেন? ইমাম হয়ে গেছেন। আল্লাহ রসুল সবাই ইমামতি করলেন। সময়টা কি ছিল? ফজর। এই যে আসেন পয়েন্টে পয়েন্টে সবক নেন। এই মেরাজের ঘটনার 1 নাম্বার সবক হচ্ছে ফজরের নামাজ। 1 নাম্বার সবক কি? ফজরের নামাজ। ফজরের নামাজ কয় রাকাত? 2-4 মারামারি লেগে গেছে। ফজরের নামাজ ফরজ হচ্ছে 2 রাকাত, কিন্তু ফরজের আগে 2 রাকাত যে সুন্নত, এটা সুন্নত হইল এটা ফরজের সমতুল্য। সুন্নত হইল এটা কি? ফরজের, গুরুত্বের দিক থেকে এটা ফরজের সমতুল্য। আল্লাহ রসুলের হাদিস, রাকাতাই ক্বাবলা সালাতিল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের পূর্বে যেই 2 রাকাত নামাজ, এটা আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার চাইতে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি দামি। এই কারণে ইমামে আজম আবু হানিফা বলেন যে ফজরের নামাজ কাজা হলে যেমন কাজা আদায় করতে হবে, এমনি ভাবে ফজরের নামাজের পূর্বে যদি 2 রাকাত সুন্নত, এটা যদি তোমার ছুটে যায়, তো এই 2 রাকাত তুমি সূর্য ওঠার পরে হইলেও কি করো? আদায় করো। আহলে হাদিসরা বলবে মা মাজা লাইসা লাহুল কাজা, যেটা গেছে গা, ওটার পড়ার দরকার নেই। আল্লাহ রসুল এই পুরা মেরাজ ঘটাইছেন কেন? আল্লাহ রসুলের সাথে কথা বলবেন, আল্লাহ রসুলের সাথে কথা বলবেন। আর আমাদের 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ মুমিনের কি? মেরাজ। আল্লাহ রসুল কথা বলার জন্য কত কিছু পাঠ দিয়ে তারপরে গেছেন, আর আমরা কথা বলার জন্য কিছুই করা লাগে না। কবি বলেন তুমি যদি কথা বলতে চাও, তুমি যদি চাও তুমি আল্লাহর সাথে কথা বলবা, তো তুমি কোরআন শরীফ পড়ো। কোরআনের প্রতিটা কথা কার? আল্লাহ। আর তুমি যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক, তো তুমি নামাজে দাঁড়ায় যাও। আমার বান্দার নামাজের প্রতিটা আয়াতের পরপর আল্লাহ জবাব দেন। রুকুতে যায় কি পড়ি? সুবহানা রাব্বিয়াল, হ্যাঁ জোরে বলেন না, সুবহানা রাব্বিয়াল আযীম না আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। হবে না, হবে সিজদায়। রুকুতে কি হবে? সুবহানা রাব্বিয়াল আযীম, আমার সবচেয়ে বড় রবের আমি প্রশংসা পবিত্রতা ঘোষণা করতেছি। কি লাভ? রুকুতে যায় সুবহানা রাব্বিয়াল আযীম বললাম, আল্লাহর পবিত্রতা ঘোষণা করলাম, আমার কি লাভ? আমরা সবাই কি খুঁজি? নিজের লাভ খুঁজি, সবাই নিজের লাভ। এখন নামাজে যে দাঁড়াইলাম, রুকুতে যায় সুবহানা রাব্বিয়াল আযীম বললাম, আমার কি লাভ? আসেন হাদিস ধরেন। আল্লাহ রসুল বলেন কোন গুনাহগারকে, আল্লাহ তাআলা বলেন কোন গুনাহগারকে আমি আমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার সুযোগ দিই না। কোন গুনাহগারকে আল্লাহ কি দেন না? কুদরতি পায়ে সিজদা দেওয়ার সুযোগ দেন না। আচ্ছা বলেন, আমরা সবাই কম বেশ গুনাহ করি না? হ্যাঁ, আল্লাহর নাম একটা আছে সাত্তার, মানে গোপন রাখেন। এই কারণে আমাদের গুনাহগুলো কি আছে? গোপন আছে। নাহলে যদি প্রকাশ করে দিত, তাহলে হয়তো আজকে আমি মিম্বরে বসার উপযুক্ত ছিলাম না। আপনারাই বলতেন ইমাম সাহেব তো এটা করছে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া যাবে না। আর ইমাম সাহেবের দোষের চাইতে, গুণের চাইতে দোষ কি থাকে? সবাই হাইলাইট। সাদা জামায় অল্প একটু দাগ পড়লে এটা সবাই চোখে পড়ে যায়। আল্লাহ তাআলা বলেন যে গুনাহগারকে আমি সেজদা দিতে দিই না, কিন্তু আমরা তো গুনাহ করি, আবার কিও দিই? সেজদাও দিই। দুইটা দুই মুখী না? এবার আসেন দুইটা মিলান। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায় পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, আমার সবচেয়ে বড় রবের পবিত্রতা ঘোষণা করতেছি। আল্লাহ বলেন বান্দা তুই আমাকে পবিত্র ঘোষণা করলেও আমি পবিত্র, ঘোষণা না করলেও আমি পবিত্র। তবে আমাকে যেহেতু পবিত্র ঘোষণা করলি, ঘোষণা শুইনা রাখ, সাব্বাহতানি সাব্বাহতুক, আমাকে পবিত্র ঘোষণা করার কারণে আমি তোর জীবনের, সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে তোকেও পবিত্র করে দিলাম। আমি সুবহান রাব্বিয়াল আযীম একবার বলছি, আমার পিছনে সব গুনাহ কে মাফ করে দিয়েছেন? আল্লাহ। এবার বলেন রুকু থেকে যখন দাঁড়াইছি আমার কি আর কোনো গুনাহ আছে? এবার কি আমি সিজদা দিতে কোনো সমস্যা আছে? তাহলে এবার আল্লাহর কথার সাথে মিলছে যে কোনো গুনাহগারকে আল্লাহ সিজদা দিতে দেন না, কথাটা মিলছে নি? রুকুতে এসে তো সব গুনাহ মাফ করে ফেলাইছি, সিজদায় গেলাম, সিজদায় যায় বললাম সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার সুউচ্চ মহান, যার উপরে আর কিছু হইতে পারে না, যিনি সবচেয়ে বড়, যিনি একমাত্র বড়, ওই রবের পবিত্রতা ঘোষণা করতেছি। আল্লাহ বলে বান্দা তুই আমাকে বড় ঘোষণা করলেও আমি বড়, ঘোষণা না দিলেও আমি বড়। তবে ঘোষণা দেওয়ার কারণে আমার ঘোষণা শুনে রাখ, আলাইতানি আলাইতুক, আমাকে বড় ঘোষণা দেওয়ার কারণে আমি তোকে সবার ভিতরে বড় করে দিলাম। তাহলে সেজদায় যায় যদি তাসবিহ পড়ি, এটা কার লাভ? আমার লাভ।
এবার বলেন আল্লাহ সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কে? আরো সহজভাবে বলি, আল্লাহু আকবার, এটার অর্থ কি? হ্যাঁ, ওই যে একজন বলছে আল্লাহই বড়, কি হবে? আল্লাহ সবচেয়ে বড় না। মনে করেন এখানে আমরা অনেকেই আছি, আমার এখানে অনেকজন আলেম আছেন এখানে বসা, তো দেখা গেছে আমিও বড়, ওই আলেমও বড়, আবার আমাদের ওস্তাদ যিনি আছেন উনিও বড়। সবার ভিতরে কে বড়? ওই ওস্তাদ বড়। তার মানে বোঝা গেল ওস্তাদের নিচে আরো কিছু বড় বড় আছে। কিন্তু আল্লাহকে যখন বলবেন আল্লাহ সবচেয়ে বড়, তার মানে বোঝা গেল আল্লাহ ছাড়া আরো কিছু বড় বড় জিনিস আছে। আসলে বলেন পৃথিবীতে বড় বলতে কোনো কিছু আছে? বুঝেন নাই? আমি বড় এখন আপনাদের ভিতরে, কথার কথা বোঝানোর জন্য। আমার ওস্তাদ আমার থেকে বড় না, ওনার থেকে ওনার ওস্তাদ বড় না, তাহলে আমি কি বড় রইলাম না ছোট হয়ে গেলাম? ছোট হয়ে গেলাম। বড় বলতে কোনো কিছু নাই, পৃথিবীতে একটাই জিনিস বড়, সেটা কে? আল্লাহ। এই আল্লাহু আকবারের অর্থ আল্লাহ সবচেয়ে বড় না, আল্লাহু আকবারের অর্থ কি হবে? আল্লাহই বড়, আর কেউ বড় নেই। এরপরে নামাজ পড়াইলেন সবাই, পড়ানোর পরে আল্লাহ রসুল দেখলেন যে মসজিদের এক কোনায় মিটিং হইতেছে, মসজিদের এক কোনায় মিটিং হইতেছে। আচ্ছা, মিটিংটা তো সামনে হইতে পারতো। মিটিংটা করতেছে কে জানেন? মিটিংটা করতেছে আদম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম, দুইজনের নেতৃত্বে একটা সভার আয়োজন করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবর্ধনা অনুষ্ঠান কোথায় করছে? মসজিদের কোনায়। আচ্ছা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আর ওই আদম আলাইহিস সালামের ওই মজলিসটার চাইতে কি আমাদের মসজিদ দামি হইতে পারে? মসজিদে মসজিদ যদি হয় কোথায় হবে? কোনায়। মসজিদে মসজিদ হলে কোথায় হবে? কোনায়। যেটা হোক, একদম জিকিরের মজলিস হোক, দাওয়াতের মজলিস হোক, বয়ানের মজলিস হোক, কোথায় হবে? কোনায়। শুধুমাত্র নামাজ হবে এখানে, বাকি সব মসজিদ কোথায় হবে? মসজিদের কোনায়, নাইলে উপরে। এখন মসজিদের টাকা গণা হয় মসজিদের সামনে কাতারে, মানে এটা একটা হালকাভাবে নিছে। এটি ইমামের বয়স 27-28, এটা বললেই কি মানতে হবে না? আমি বলছি টাকা প্রয়োজনে আমি গুনবো, আমি গুনে আমি লিখবো, কিন্তু এটাকে একদম হালকাভাবে নিছে। কয়েকদিন আমি নিজেও নামাজ পড়তেছি, লাইটটা জ্বালাই দিয়েছেন, লাইটটা জ্বালাই দিয়ে উনি টাকা গুনতেছেন। বলেন মানুষের নামাজের গুরুত্ব বেশি না টাকা গোনার গুরুত্ব বেশি? আল্লাহ রসুল কি বলছে জানেন? ইদাল মুসাল্লি ফিস সালাহ ইউনাজি রাব্বাহ, বান্দা যখন নামাজে দাঁড়ায় সে আল্লাহর সাথে কথা বলে। ইদাল মুসাল্লি ফিস সালাহ ইয়াসজুদু আলা কদামাইর রহমান, বান্দা যখন সিজদা দেয় তখন সরাসরি সে আল্লাহর কুদরতি পায়ের উপরে সিজদা দেয়। তাহলে সে কথা বলতেছে কার সাথে? আল্লাহর সাথে। এখন আমি সবাই মনে করে সুন্নত পড়তেছে, আমি দাঁড়া বললাম ভাই সামনের দিকে আসেন, কিছু দিনই আলোচনা হবে। সে কথা বলতেছে কার সাথে? আল্লাহর সাথে। আর আমি দেখতেছি কার দিকে? মানুষের দিকে। এখানে লাইট জ্বালায় দিয়ে টাকা গোনা শুরু হইলো। আমার কমিটি যে করবে, আমি এখানে বসছি, আমি এখানে কাউরে গই না, কথা বলি না, আমি যেটা যেখানে বলা দরকার এটা বলে দিই। আর এখানে ঠেকাও না যে এখানে জুমা পড়াইতে হবে, প্রত্যেক জুমা পড়াই এখানে শেষ জুমা হিসাবে, পরে জুমা পড়াইতে হবে এরকম ঠেকা মনে করি না। কিন্তু এখানে বসছি যেহেতু বলতে হবে। আপনাদের কাউকে জিজ্ঞেস করা হবে না যে কি রে ইমাম কি বলছে না বলছে, কাউকে জিজ্ঞেস করা হবে না। কিন্তু আমাকে আপনাদের প্রত্যেকের ব্যাপারে ইন্ডিভিজুয়ালি একদম স্পেসিফিক ভাবে প্রত্যেকের সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে মসজিদে এই কাজগুলো হয়েছে। আপনার যদি টাকা গোনা যদি সামনে কাতারে করেন তো আমি টাকা উঠানো বন্ধ করে দিব। টাকা দিয়ে কার বেতন দেন? টাকা দিয়ে কার বেতন দেন? আমার বেতন। সোজা কথা, এখানে বলতে তো লজ্জা নাই। আমি এখানে ফ্রি সার্ভিস দিব। আমি এখানে মুক্তব চালু করতে বললাম যে এই মুক্তব পড়াবো, আপনাদের বাচ্চা দিবেন, দেন কত টাকা? বার্গেনিং চলতেছে। উনি বললেন 300 টাকা দিব, আর আমি বললাম না 400 টাকা দিতে হবে, নাহলে আমি আপনার ছেলেকে পড়াবো। এটাই ইসলাম। গত কয়েকদিন আগে ভিতর বাজারে গেলাম, ফেনীর একজন উল্লেখযোগ্য বললেন যে হজরত আপনার একটু আবেদন করতাম। কি আবেদন? বলে যে আমাদের মুক্তবের ভাতাগুলো বন্ধ, মুক্তব ভাতা যেগুলো এগুলো বন্ধ, এগুলো একটু চালুর ব্যাপারে উদ্যোগ নেন। আমি বললাম যে আপনি কয়জন ছেলেকে পড়ান মুক্তবে আপনার মসজিদে? কারণ মসজিদে মুক্তবে ছেলে হয় না, অনেকদিন চেষ্টা করছি। আপনি মুক্তবে ছেলে না পড়ায় মুক্তব ভাতাটা যে নিছেন এটা আপনার জন্য বৈধ হয়েছে? বুঝেন নাই? মুক্তবের ভাতাটা কে দিতেছে? রাষ্ট্র দিতেছে। কার হক? কার টাকা? আমার আপনার প্রত্যেকের টাকা। বুঝেন নাই? প্রত্যেকের টাকা দিয়ে তো রাষ্ট্রীয়ভাবে এই মুক্তবের ভাতা দেওয়া হইতেছে। তো মুক্তবগুলো যদি পুরো বাংলাদেশে যদি সবগুলো মসজিদে চালু হইতো তো জুমার এই বয়ান করার কোনো প্রয়োজন ছিল না, শুধু মুক্তব চালু হইলেই যথেষ্ট ছিল। এখন মুক্তব পড়ায়, মুক্তবের ওই বাচ্চা থেকে একটা ফিস নিতেছে, আবার রাষ্ট্রীয়ভাবে ফিস আদায় করার জন্য হুজুরা আন্দোলন নেমছে। এটা একদম লজ্জাজনক, নেককারজনক একটা ঘটনা। হুজুররা কোনোদিন নিজেদের টাকা বেতন বাড়ানোর জন্য আন্দোলন নামে। তো এখানে টাকা উঠায় বেতন দিবেন কার? আমার। ওই দুইজন মুয়াজ্জিনের বেতন কত আর আসে ওটা আমি চালাই দিব, আমি বেতন নেওয়া বন্ধ করে দিব। কিন্তু মসজিদে যেটা বলছি এটা করতে হবে। সবাই নামাজ পড়তেছে, মসজিদ ভর্তি নামাজ। আমি বললাম যে মাগরিবের নামাজের পরে যদি কেউ 4 রাকাত নামাজ পড়ে, সুন্নত সহ 6 রাকাত, আর এমনি যদি 4 রাকাত নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে 12 বছরের নফলের সওয়াব তাকে দান করবেন। তাহলে ইনি 6 রাকাত নামাজ পড়তেছেন নফলের নিয়তে, আপনি কমিটির লোক, আপনার পাওয়ারে আপনি এখানে টাকা গুনতেছেন, এটা অনুমতি আছে? টাকা গোনাটা কি আখিরাতের কাজ না দুনিয়াবি কাজ? তো আপনি দুনিয়াবি কাজ কোথায় করতেছেন? আর টাকা গোনার জন্য তো কমিটি লাগে না, টাকা তো আমার মুয়াজ্জিনও গুনতে পারে। কমিটি যাবে বাহিরের যে কালেকশনগুলো আছে এগুলো কমিটি করবে। আমি দেখি আমার মুয়াজ্জিন সব বাইরে যায় টাকা কালেকশন করতেছে, কেন?
টাকা বাইরে থেকে কালেকশন করা কি মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব? এটা কি শুধু মুয়াজ্জিন না আলেম? বলেন না, এটা কি শুধু মুয়াজ্জিন না আলেম? তাহলে মুয়াজ্জিন যদি নামে আমিও নামবো। এবার প্রতিষ্ঠার টাকা কালেকশনে নামছে, কেমন লাগবে আপনাদের কাছে? এটা কমিটির লোকেরা দায়িত্ব নেবেন। বাইরের কালেকশন যেটা মুয়াজ্জিন গেছে, আমরা এসে কয়েছে হুজুর কয়েকটা দোকান আছে 10 টাকা করে দেয়। তা আমি কি গেছেন, আপনি 10 টাকা দিবেন, কত দিবেন? ওই মুয়াজ্জিন যদি যায় 10 টাকা যদি দেয়, আমি নিশ্চিত সভাপতি সাহেব গেলে 100 টাকা দিব। এই কালেকশনটা কারা করলে বেশি লাভ? কমিটির বাইরে করলে বেশি লাভ কালেকশনটা। তো এটা উদ্যোগ নেবেন কমিটির বাইরে, বাইরের কাজগুলো কালেকশনগুলো। মিটিং ডাকছে, আমি দেখলাম যে 4-5 জন লোক আসছে। একজন এসে বললেন যে ইমাম সাহেব থাকেন, আরেকজন বললেন যে না ইমাম সাহেব কেন মিটিংয়ে থাকবে। তা আমি বললাম ঠিক আছে, ইমাম সাহেব তো অপরাধী, ইমাম সাহেব মিটিংয়ে কেন বসবে? ইমাম সাহেব তো অপরাধী, ইমাম সাহেব ছাড়া মিটিং যাক করেন, কোনো সমস্যা নেই। মিটিংয়ে আপনাদের সংখ্যা হচ্ছে 17 জন 27 জন, মিটিংয়ে আসছে 5 জন, কেন? তো এই মুয়াজ্জিন সাহেব বলে যে হুজুর ফোন দিছি, অনেকে ধরে অনেকে ধরে না। মিটিংয়ের আহ্বায়ক কি মুয়াজ্জিন সাহেব? মিটিংয়ের আহ্বায়ক কি হবে? সভাপতি হবেন, সেক্রেটারি হিসাবে হবেন মিটিং এর আহ্বায়ক। উনি ফোন দিচ্ছেন, সভাপতি সাহেব ফোন দিচ্ছে, এটা একটা ভ্যালু থাকবে। মুয়াজ্জিন সাহেব ফোন দিচ্ছে, এটা কি ভ্যালু? গেলে গেলাম, না গেলাম। মসজিদটা গোছান, আপনারা এগুলো গোছাইবেন, আমি আলোচনায় মন দিব। আপনারা প্রত্যেক সপ্তাহে একটা একটা লাগাই রাখেন, তা আমি আলোচনা 10-15 মিনিট এগুলোর পিছনে চলে যাই। আল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে নামাজ পড়াইছেন। মিটিং হয়েছে কোথায়? পিছনে। পিছনে মিটিং সেরে রাসূল বলেন যে আমার সামনে একটা সিঁড়ি আনা হয়েছে, যেটার নাম হচ্ছে মিজা জিনা। রাসূল 5টা জিনিসের উপর আরোহণ করে আরশ আজিম পর্যন্ত গেছেন। 1 নাম্বার যেটার উপর আরোহণ করছেন সেটার নাম হচ্ছে বুরাক। দ্বিতীয় নাম্বার যেটা, সেটার নাম হচ্ছে কুব্বাতুস সাখরা। এটা ওই নেটে সার্চ দিলে পাবেন, ডোম অফ দ্য রক, এটা লেখা সার্চ দিলে দেখবেন। বাইতুল মাকদাস বলতে আমরা যে একটা মসজিদ জানি, ওই একটা মসজিদ না। বাইতুল মাকদাসের এরিয়ার ভিতরে 5টা মসজিদ আছে। মূল মসজিদ হচ্ছে 2টা, একটা হচ্ছে সোনালী কালারের আর একটা হচ্ছে মাটি কালারের গম্বুজ। দেখবেন বাইতুল মাকদাস সার্চ দিলে 2টা মসজিদ দেখা দিবে। এই মাটি কালারের মসজিদ যেটা, এটা হযরত ওমরের যুগে নির্মাণ করা হয়েছে কুব্বাতুস সাখরার উপরে। কুব্বাতুস সাখরা কি? এটা এমন একটা পাথর যেটার উপর আল্লাহ রাসূল বুরাক নিয়ে দাঁড়াইছেন। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম সহ এই পাথরটা আসমানের দিকে উঠছেন। এটা হচ্ছে সিঁড়ি লিফট। বিজ্ঞান যে সিঁড়ি লিফট আবিষ্কার করছে এখান থেকে। এই সিঁড়ি লিফট উপরে উঠছে, এই সিঁড়ির আরবি বলা হয় মেরাজ। সিঁড়ির আরবি কি? মেরাজ। এই জন্য এই ঘটনাটাকে বলা হয় মেরাজ। বাইতুল মাকদাস থেকে আরশ আজিম পর্যন্ত যে ঘটনা, এটার নাম কি? মেরাজ। আর বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস এই সফরটার নাম হচ্ছে ইসরা, নৈশ ভ্রমণ। রাতে সফর করছেন, এই কারণে এটাকে ইসরা বলা হয়। আল্লাহ রাসূল উপরে উঠলেন, প্রথম আসমানে একজন ফেরেশতা, নাম হচ্ছে ইসমাঈল। বলে যে কে আসে? জিবরাইল আলাইহিস সালাম বললেন আমি জিবরাইল। তো বলে যে হাল উরসিলতা ইলাই, তোমাকে কি তার কাছে পাঠানো হয়েছে নাকি না নিজে নিজে গেছো? রুলস যেটা নিয়ম করা হবে এটা মানতে সবাই বাধ্য থাকবে। আমি ইমাম সাহেব বা সবার গায়ের উপর দিয়ে ডিঙ্গায় সামনে চলে আসলাম। আমি কমিটির লোক, সবার গায়ের উপর দিয়ে ডিঙ্গায় সামনে চলে আসলাম। আমি মুয়াজ্জিন সাহেব, সবার গায়ের উপর দিয়ে ডিঙ্গায় সামনে চলে আসলাম। রুলস কি কারোর জন্য আলাদা আছে? যেটা নিয়ম এটা সবাই মানতে হবে, সবাই পালন করতে বাধ্য। প্রথম আসমান নিয়ে গেছে কাকে? সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার। নিয়ে গেছে কাকে? সাইয়্যিদুর রাসূল, সমস্ত রাসূলদের সর্দার। কিন্তু দরজা খুলবে না। বলে যে কে তুমি? বলে যে আমি জিবরাইল। মান মাআক, তোমার সাথে কে? বলে হাযা মুহাম্মদ। হাল উরসিলতা ইলাই, তোমাকে কি তার কাছে পাঠানো হয়েছে? তো বলে যে হ্যাঁ পাঠানো হয়েছে। দরজা খুলছে, খোলার পর আল্লাহ রাসূল বলেন ওই ইসমাঈল ফেরেশতার মাথা হাতে 12,000 ফেরেশতা, আর ওই 12,000 ফেরেশতার আন্ডারে 1 লক্ষ করে, প্রতি ফেরেশতার পিছনে 1 লক্ষ ফেরেশতা। এবার চিন্তা করেন কত অসংখ্য অগণিত ফেরেশতা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে যায় দেখলেন সেখানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। প্রত্যেক আসমানে একজন একজন করে নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সাথে কেন সাক্ষাৎ হয়েছে? তাফসীরি কিতাবের মধ্যে আসছে যে ঈসা আলাইহিস সালাম পরবর্তীতে এই মুহাম্মাদের উম্মত হয়ে আবার দুনিয়াতে আসবেন, এই জন্য সাক্ষাৎ করাই দিয়েছেন। তৃতীয় আসমানে গেলেন, হযরত ইসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। কেন সাক্ষাৎ করাইছেন? 7টা কারণ লিখছেন, তার মধ্যে একটা লিখছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবকরা যখন জান্নাতে যাবে, পৃথিবীতে কেউ কালো কেউ সাদা, কিন্তু জান্নাতে যখন যাবে প্রত্যেকটা যুবক হযরত ইউসুফ আলাইহিস সালামের আকৃতি সৌন্দর্য নিয়ে তারপরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাওয়ার আশা আছে এরা একটু সুবহানাল্লাহ জোরে বলছে, আর যারা চিন্তা করে এত কিছু করি আমরা বুঝে আল্লাহ জান্নাত দিব, কি বলেন সবাই আশা আছে তো? একটু সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। চতুর্থ আসমানে গেলেন, যাই দেখলেন ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে কেন? তাফসীরি কিতাবের মধ্যে আসছে পৃথিবীর ভিতরে সমস্ত নবীদের কবর আছে, সমস্ত নবীদের কবর আছে। কবর বলাতে আপনারা কেমন কেমন জানি বললেন, রওজা বললে মনে হয় সুন্দর হতো নাকি? কবর শব্দটা হাদিসে আসছে, রাসূলের কবরকে কবর বলা হয়েছে। আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার আও রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই যে কবর শব্দ হাদিসের মধ্যে আসছে। ইদ্রিস আলাইহিস সালামের কোনো কবর পৃথিবীতে কোথাও কেউ পায়নি। কারণ কি? ইদ্রিস আলাইহিস সালামের মরণটা হয়েছে চতুর্থ আসমানে। ঘটনা কি ছিল? ইদ্রিস আলাইহিস সালাম একদিন নিয়ত করলেন যে জান্নাতে যাবেন। জান্নাত কোথায়?
আগে একবার বলছিলাম জান্নাত কোথায়? উপরে, জাহান্নাম কোথায়? নিচে। তো জান্নাতে যাবেন, জান্নাতে গেছেন ফেরেশতাকে নিয়ে, লম্বা ঘটনা আছে এর ভিতরে। কিন্তু জান্নাতের গেটে যখন গেছেন, দারোগা, জান্নাতের যে দারোগা, সে বললেন যে কে? বলে যে আরে এটা ইদ্রিস আলাইহিস সালাম, নবী। তো বলে যে আপনি কে? বলে যে আমি জিবরাইল। কেন আসছেন? বলে যে আল্লাহ তাকে জান্নাত ঘুরাইতে বলছে। তো বলে যে আল্লাহ তো জান্নাত ঘুরাইতে বলছে, কিন্তু আমার লিস্টে সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার নাম লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইদ্রিস আলাইহিস সালাম আর জান্নাতে ঢুকতে পারেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকবেন। তো উনি রিটার্ন আসতেছেন, ফেরত আসতেছেন, চতুর্থ আসমানে আসছেন, মালাকুল মউতের সাথে সাক্ষাৎ। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলে আপনি এখানে? ইদ্রিস আলাইহিস সালাম বলে যে আমি তো কোথায় যাবো, আমি যে জান্নাতে গেছি আসছি, পুরো পৃথিবীর সবাই তো জানে, তোমরা তো জানার কথা, ফেরেশতারা তো জানার কথা। তো বলে যে আমি আশ্চর্য হইতেছি এই জন্য যে আমার লিস্টে আপনার নাম লেখা আছে, জান কবজের জায়গা লেখা আছে চতুর্থ আসমান। আমি হতাশ হয়ে গেলাম যে নবী থাকি দুনিয়াতে, চতুর্থ আসমানে কীভাবে জান কবজ করবো? তো এখন তো আপনার এখানে পেয়ে গেছি। বলে যে আসসালামু আলাইকুম। তো সালাম দিছে, শেষ। ইদ্রিস আলাইহিস সালাম কোথায় আছে? চতুর্থ আসমানে। যার কারণে পৃথিবীর কোথাও ওনার কবর পাওয়া যায়নি। পঞ্চম আসমানে গেছেন হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, ষষ্ঠ আসমানে গেছেন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। যাই দেখছেন যে মুসা আলাইহিস সালাম কান্না করতেছেন। এই আউটপাউট আলোচনা থাকলে মূল রজবের আলোচনাটা একবারে দেওয়া যায় না। এই প্রত্যেক সপ্তাহে একটা না একটা ঘটনা লেগেই থাকে। তাও মসজিদ সংক্রান্ত, আমার মুসল্লি সংক্রান্ত, অন্য জায়গার মাথা ব্যথা তো আমার দরকার নেই। যখন যেটা বলি সবাই মিলে উদ্যোগ নেবেন এটা বাস্তবায়ন করার। কারণ আমি যেটা বলছি, আমি যতদিন এখানে এই মেম্বরে বসা অতদিন ওইটাই বলে যাবো। পছন্দ হইলে রাখেন, না হলে আমার বিদায় করা দরকার। আমি যেদিন বুঝবো যে মুসল্লিদের মন মানুষের এলোমেলো, কোনো রাজনীতিও করা লাগবে না। আমি এক জুমা এখানে পড়ছি, পরের জুমা কই গেছি কেউ খুঁজেও পাবে না। মুসল্লিরা চায় ইমাম স্বরূপ, ইমামও চায় ইমাম স্বরূপ। কোনো না কোনো একদিন মুসল্লির যে চাওয়া এটা আল্লাহ পূরণ করেই দিবেন ইনশাআল্লাহ। কয়েকজন কই ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমি সবসময় মনে করি এখানে যোগ্য লোক বসুক, যাকে দিয়ে আল্লাহ চালাইতে পারবেন, যে এই ওয়েটটা নিতে পারবেন। এতগুলো মুসল্লি জিম্মাদারি নেওয়ার মতো আমার বয়স হবে, অথচ আমি সবগুলো মুসল্লির ইমান আকিদার জিম্মাদারি নিয়ে এখানে বসা। তা আমার বসাই দিয়েছেন মুরব্বীরা, বসে গেছি। আসলে বাস্তবে আমি নিজেই বলতেছি, আমি নিজেও অনুভব করি, আমি নিজেই রিয়েলাইজ করি আমি এই মেম্বরটার উপযুক্ত না। এটার জন্য অনেক শ্রম, অনেক বয়সের ব্যাপার আছে, অনেক অভিজ্ঞতার বিষয় আছে। কিন্তু আমি বসে গেছি, যতটুকু জানি অতটুকু বাস্তবায়ন করেই ছাড়বো। এর ভিতরে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। এটা কমিটির লোক হোক, বাইরের লোক হোক, যেটা বলছি এটা আপনারা করে ফেলান তাড়াতাড়ি। পরের সপ্তাহে এটা আলোচনা নেই, এক সপ্তাহে যেটা আলোচনা করছি শেষ। মুসা আলাইহিস সালামকে যায় দেখেন যে মুসা আলাইহিস সালাম কান্নাকাটি করতেছে। তা আল্লাহ রাসূল বলেন যে কান্নাকাটি করেন কেন? বলে যে আমি কান্নাকাটি করতেছি এই জন্য, আমি একদিন আল্লাহকে বললাম যে আল্লাহ সবচেয়ে বেশি কোন নবীর উম্মত জান্নাতে যাবে? তা আল্লাহ বলছেন যে মুসা তোমার উম্মত জান্নাতে যাবে। তো মুসা আলাইহিস সালাম এই কথা বলার পর রাসূল বললেন যে তাহলে যেটা খুশির সংবাদ, আপনি কান্না করতেছেন কেন? তো বলে যে কান্না করতেছি, রাসূল পরে দিয়ে বলছেন শেষ জামানায় একজন নবী পাঠাবো, আমার হাবিবকে পাঠাবো, আমার মাসুককে পাঠাবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত আপনার উম্মতের চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ। আমাদের ব্যাপারে জান্নাতে সুসংবাদ দিয়েছে, এই জন্য উনি কান্নাকাটি করতেছেন। প্রথম আসমানে দেখা হয়েছে আদম আলাইহিস সালামের সাথে। দেখে যে আদম আলাইহিস সালাম ডাইনে ঘুরলে হাসে, বামে ঘুরলে কান্নাকাটি করে, ডান দিকে তাকাইলে হাসেন, বাম দিকে ঘুরলে কান্নাকাটি করেন। রাসূল জিবরাইলকে বললেন যে এমন করতেছে কেন মুরব্বী? তো বলে যে মুরব্বী ডান দিকে যখন তাকায় তখন ওনার যে সন্তান যারা জান্নাতি, আল্লাহ তাআলা তাদের রূপগুলোকে ওনার সামনে ধরেন। আবার যখন বাম দিকে তাকান তখন ওনার যে সন্তানগুলো জাহান্নামী, তাদের রূপগুলোকে আল্লাহ তাআলা উঠায় ধরেন। আল্লাহ এটা সূরাতুল বালাদের মধ্যে বলছেন, উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হচ্ছে ডান দিকের অধিবাসী। ডান দিক মানে কি? জান্নাত, বাম দিক মানে কি? জাহান্নাম। আল্লাহর রাসূলকে আদম আলাইহিস সালাম বলছেন যে তুমি দুনিয়াতে যাওয়ার পরে তোমার উম্মতকে বলবা বেশি বেশি আমল করার মাধ্যমে যেন আমার ডান পাশে থাকে, বাম দিকে যেন না যায়। কয়েকটা বিষয় এই পর্যন্ত রজবের আলোচনা এখানে শেষ, বাকি আলোচনাটা সামনে আসবে। সমসাময়িক দুই একটা বিষয়ের মধ্যে এক নম্বর বিষয়, একটু সবাই সবার জায়গা থেকে আলোচনা করবেন, দায়িত্বশীল যারা দায়িত্বশীল জায়গা থেকে কাজ করবেন। বন্যা যে হয়েছে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি না? বন্যাটা কোন দিক দিয়ে আসছে? আমাদের পরশুরাম অঞ্চলটাই তো শেষ করে তারপরে আসছে। আমি আগেও বলছি, এখনও বলি, সামনেও বলবো, ফেনীর মানচিত্রটা খুব ইম্পর্টেন্ট। পুরা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য আমাদের ফেনীটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং গাজবাতুল হিন্দের জন্য সবচেয়ে বড় একটা পটভূমি এটা ফেনী। এখন এই বাঁধগুলো যে ভাঙছে, পরশুরামের বাঁধগুলো যে ভাঙছে, সবাই তো নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। হ্যাঁ, কে কোন দলে বসবেন, কে কোন পদে বসবেন, কে কয়জন সমর্থন নিতে পারতেছেন, সবাই সবার দলের লোক ঢুকাইতেছেন। এই যে সংস্কারের কাজগুলো কারা করবে? এই শুষ্ক মৌসুমে যদি বাঁধগুলো নির্মাণ না করা হয়, আগামী বর্ষায় কিন্তু আবার ভোগান্তি পোহাইতে হবে। এই জন্য সবাই সবাই জায়গা থেকে সংস্কারের কাজ করেন। আপনি জনসেবায় নামবেন, জনগণ আপনাকে ভোটে বসাবে। আর এটা ভাবার কোনো সুযোগ নাই দিনের ভোট রাতে নিয়ে আবার নির্বাচন হবে, এটা ভাবার কোনো সুযোগ নাই। আপনি কাজ করেন জনগণের জন্য, জনগণ আপনাকে বসাবে, তাহলে আপনার নিরাপত্তার কোনো প্রয়োজন হবে না।
আর জনগণকে মাইনাস করে আপনি বসবেন, সামনে পিছিয়ে ডাইনে বামে আমেরিকা ইন্ডিয়ার অনেক পাওয়ার নিয়ে আপনাকে চলতে হবে, তারপরে আল্লাহ যাকে বেইজ্জতি করবে ওই বেইজ্জতি ঠেকানোর মতো কারো ক্ষমতা নেই। এই জন্য সংস্কারের কাজগুলো একটু হাত দেন। এই জুমায় এটা আলোচনা করলাম, সবাই সবাই জায়গা থেকে এই বিষয়টা একটু আলোচনা করবেন, হাইলাইট করবেন, লেখালেখি করবেন, দায়িত্বশীলরা দায়িত্বশীল জায়গায় আলোচনা করবে যে এই শুষ্ক মৌসুমে এই বাঁধগুলো যদি নির্মাণ না করা হয় আগামী বর্ষায় কি তারা একা কষ্ট করবে না আমরাও করবো? আমরা করবো। আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। যারা কবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েন